কোরবানির ঈদকে কেন্দ্র করে কুমিল্লার ২৫০০-এর বেশি খামারে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। গরুর পাশাপাশি মহিষ ও গয়ালও পালন করা হয়েছে বিভিন্ন খামারে। জেলার বিভিন্ন গ্রামে গৃহস্থরাও হাটে বিক্রির জন্য আলাদাভাবে পশু প্রস্তুত করছেন। খামারিরা জানান, এ বছর দেশি জাতের পাশাপাশি ব্রাহ্মা, ফিজিয়ান, শাহিওয়াল ও দেশাল সহ বিভিন্ন উন্নত জাতের গরু পালন করা হয়েছে। খামার ভেদে ৭০,০০০ টাকা থেকে শুরু করে ৭ থেকে ৮ লাখ টাকা মূল্যের গরুও রয়েছে বিক্রির তালিকায়। অনেকে সপ্তাহখানেক আগে সরাসরি খামারে গিয়ে গরু পছন্দ করে বুকিং দিয়ে এসেছেন। কেউ কেউ দাম পরিশোধ করে গরু খামারে রেখে এসেছেন। ঈদের আগের দিন কিংবা ঈদের সকালে নির্ধারিত ঠিকানায় পৌঁছে দেওয়া হবে এসব কোরবানির পশু। আপনার যে গরু কিনলে এখানে গরু রাখার ব্যবস্থা আছে এবং ঈদের আগের দিন বা ঈদের দিন পর্যন্ত এখানে গরু রাখলে মালিকে নিয়ে যাদের গরু তাদের বাসায় পৌঁছায় দেয়। গোসল দেয়া খাবার দেয়। খাবার মধ্যে আছে ভুসি, পুরা, ছোলা, ভুট্টা, সয়াবিন এবং খের ঘাস। অনেক প্রজাতির গরু আছে, যেমন ধরেন ফিজিয়াম আছে, শাহিওয়াল আছে, তারপরে নেপালি আছে, তারপর দেশি গরু একটু বেশি আছে আর কি। ১০৪টা গরু আছে মোট সব জাতের মিলাই আর কি। তবে খামারিদের বড় দুশ্চিন্তার নাম এখন গোখাদ্যের দাম। বছর জুড়ে খাদ্য ও পরিচর্যা ব্যয় বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। আমার এখানে টোটাল ২০২৬ কোরবানির উপযুক্ত আছে ৭২ পিস গরু আছে। এমনিতে আমার গরু আছে ১০০-র উপরে গাভী সহ। গরু বেশি আছে, দেশি আছে, শাহিওয়াল আছে, ব্রাহ্মা আছে, প্লেগবি আছে, হলিস্টিয়ান ফ্রিজিয়ান আছে, মানে সব ধরনের গরু আছে আমার কাছে। গির আছে, মানে আপনার চাহিদা দেশিটার চাহিদা বেশি আর কি। আমাদের দেশি গরুর চাহিদা বেশি। থাকে যে গরুটা আমার বুকিং দিচ্ছি, আমি কিন্তু এখনো খানার খরচ নিতেছি না। খানা খরচ ফ্রি, প্লাস আপনার ঈদের আগের দিন পর্যন্ত আমার খামারে থাকবে। ঈদের দিন পর্যন্ত আমার খামার রাখে আমি আমার নিজ দায়িত্বে আমি ডেলিভারি দিয়ে আসবো। খামারিরা বলছেন, খড়, ভুসি, ভুট্টা ও বিভিন্ন ধরনের পশু খাদ্যের দাম কয়েক দফা বাড়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। বাজারে সেই অনুযায়ী দাম না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে কোরবানির পশু মোটা তাজাকরণে ক্ষতিকর স্টেরয়েড ব্যবহারের প্রবণতা কমেছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। পাশাপাশি গোখাদ্যে ভর্তুকি দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের কুমিল্লা জেলায় আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের এই জেলায় কোরবানির যোগ্য পশু আছে 2,59,000, আর কোরবানি হবে হইল 2,47,000 হবে। মানে আমি এটা বলছি 2,47,000ই হবে, কম বেশ। আর উদ্বৃত্ত থাকবে হইল 12,000। আর কোরবানির এই বাজারকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। এর মধ্যে ধরেন যে মানুষ যেন স্টেরয়েড ব্যবহার করতে না পারে, সেদিক দিয়ে আমরা খুব সজাগ আছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এই বছর কুমিল্লায় কোরবানির পশুর সংখ্যা স্থানীয় চাহিদার তুলনায় বেশি। ফলে ক্রেতারা তুলনামূলক সাশ্রয়ী দামে পশু কিনতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।